হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি ন্যাচারোপ্যাথির যে অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ওজোন থেরাপি। এই ওজোন গ্যাস, এটা হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ। অক্সিজেনকে আমরা O2 দিয়ে লিখি, অর্থাৎ এতে অক্সিজেনের দুটো অণু আছে, এবং ওজোন গ্যাসকে আমরা লিখি O3, অর্থাৎ এতে তিনটে অণু আছে, অর্থাৎ এতে অক্সিজেনের পরিমাণ বেশি। আমাদের এই অ্যাটমসফিয়ারে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেখানে নাইট্রোজেনের পরিমাণ 78 ভাগ এবং অক্সিজেনের পরিমাণ 21 ভাগ, এবং অন্যান্য গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড 0.04% এবং আরো কার্বন মনোঅক্সাইড, তারপরে আর্গন, অ্যামোনিয়া ইত্যাদি ইত্যাদি গ্যাস রয়েছে অল্প পার্সেন্টেজে, এবং ওজোন গ্যাসও এর মধ্যে রয়েছে, আরো অনেক গ্যাস এর মধ্যে রয়েছে। এবার আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই পৃথিবীতে ওজোন গ্যাস ভোরবেলা উষাকালে জলের ধারে, জলাশয়ের ধারে পাওয়া যায়, এবং সূর্যের আলো যেমনি পড়ে এই ওজোন গ্যাস সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এখন মানুষ তার বিজ্ঞানের সহায়তায় এই ওজোন গ্যাসকে কাজে লাগিয়ে ওজোন গ্যাস তৈরি করে কিভাবে চিকিৎসা কার্যে লাগছে সেটাই আজকে আলোচনা করব। এই ওজোন গ্যাস দিয়ে ভাইরাল ডিজিজ যেমন HIV, তারপর সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, তারপরে এমন অনেক ঘা আছে যা কিছুতেই সারতে চাইছে না, সেটাও এই ওজোন গ্যাস দিয়ে চিকিৎসা হচ্ছে। আবার ক্যান্সারের মতন দুরারোগ্য রোগ, তারও চিকিৎসা এই ওজোন গ্যাস দিয়ে হচ্ছে, এবং যাতে গাঁটে গাঁটে ব্যথা, এইসব ব্যাপারগুলো ওজোন গ্যাস দিয়ে চিকিৎসা হচ্ছে। আবার লাংসের কোনো প্রবলেম, শ্বাস প্রশ্বাসের কষ্ট, অ্যাজমা, এই ধরনের রোগ, সেটাও এই ওজোন গ্যাস দিয়ে চিকিৎসা হচ্ছে। আবার এই ওজোন গ্যাস দিয়ে যদি কোনো পটির প্রবলেম থাকে, সে ভেতরে কোনো ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হলে এই ওজোন গ্যাস দিয়ে তারও চিকিৎসা হচ্ছে। আবার ইউরেথ্রাল অরিফিস দিয়ে কোনো ওষুধ পাঠাতে হলে সেখানেও এই ওজোন থেরাপি ব্যবহার হচ্ছে। তবে এক্ষেত্রে ইউরেথ্রাল অরিফিস দিয়ে কোনো ওজোন গ্যাস পাঠানোর আগে অবশ্যই একজন এক্সপার্ট হ্যান্ড দিয়ে এটা করতে হবে, তা না হলে মিউকাস মেমব্রেন ড্যামেজ হতে পারে। আর এইভাবে এই ওজোন গ্যাস দিয়ে বিভিন্ন রকম চিকিৎসা কার্য চলছে। এখন এইখানে দেখুন, এই ওজোন গ্যাস এটা একটা অক্সিজেনের রূপভেদ, এবং আমরা এইখানে একটা প্রাণায়াম যে আমরা করি সেটাও এই অক্সিজেনেরই একটা ব্যাপার। কারণ অক্সিজেন বেশি যদি না শরীরে প্রবেশ করে, বিশুদ্ধ অক্সিজেন শরীরে বেশি মাত্রায় না প্রবেশ করলে আমাদের হিমোগ্লোবিন কোষে কোষে বয়ে নিয়ে যেতে পারবে না। তাই এই প্রাণায়াম আমরা এই জন্য করে থাকি, অক্সিজেনকে, বায়ুকে আমরা কন্ট্রোল করার জন্যে। এখন এই প্রাণায়াম অনেক রকম হয়, ভস্ত্রিকা প্রাণায়াম, উজ্জায়ী প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, কিন্তু মেন যে প্রাণায়াম সেটা হচ্ছে অনুলোম বিলোম। এই প্রাণায়াম 3 ধরনের হয়। একটা হচ্ছে অধম প্রাণায়াম, এই প্রাণায়াম সিদ্ধ হলে মানুষের মধ্যে ঘামের উৎপত্তি হয়। আর মধ্যম প্রাণায়াম সিদ্ধ হলে মেরুদণ্ডে কম্পন সৃষ্টি হয়। আর উত্তম প্রাণায়াম সিদ্ধ হলে ভূমি ত্যাগ করতে সমর্থ হয়, অর্থাৎ সে শূন্যে ভাসতে পারে। এইভাবে এই অক্সিজেন
কন্ট্রোল, এটাও হচ্ছে গিয়ে অষ্টাঙ্গ যোগের একটা অঙ্গ। যেমন ইয়াম নিয়ম প্রাণায়াম, ইয়াম নিয়ম আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্টাঙ্গ যোগ আমরা পেয়ে থাকি। এই অষ্টাঙ্গ যোগের দ্বারা আমাদের এই ভারতবর্ষের যে মুনি ঋষিরা যে বিধান দিয়েছে, সমাধিতেই সবকিছু শেষ। আচ্ছা, সমাধি হচ্ছে লাস্ট স্টেজ, যে স্টেজ থেকে অনেক মহাপুরুষরা ফিরে আসতে পারেন, আবার অনেকে ফিরে আসতে পারেন না। এইবার আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তীকালে আমার ভিডিও লোড হলে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে।